নয় বনমালীপুর মন্টলের উদ্যোগে শনিবার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ অভিযান। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযানের অংশ হিসেবে এক বিশেষ প্রশিক্ষণ শিবির। নয় বনমালীপুর মন্টলের উদ্যোগে শনিবার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ অভিযান। এই দিনের এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক, বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী ও নয় বনমালীপুর মন্ডলের সভাপতি অরিন্দম চৌধুরী সহ অন্যান্য কার্যকর্তারা। মন্ডলের প্রশিক্ষণ বর্গের কর্মীদের নিয়ে আয়োজিত এই শিবিরে সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা এবং জনসংযোগ বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রায় সময় আমাদের ট্রেনিং প্রোগ্রাম, আমাদের কার্যকর্তাদের প্রশিক্ষণ বর্গ হয়ে থাকে। তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে সারা ভারতবর্ষেই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান একটা কর্মসূচি হাতে নিয়েছে। একদম সুদূর বুথ থেকে শুরু করে মণ্ডল, জেলা, রাজ্য এবং স্টেট লেভেলেও, রাজ্য এবং কেন্দ্রীয় টলিতেও আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা প্রথমে মণ্ডল স্তর থেকে আমরা এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান আমরা শুরুয়াত করেছি এবং প্রত্যেক মণ্ডলে, রাজ্যের প্রত্যেকটা মণ্ডলে আমরা এই যে প্রশিক্ষণ শিবির সেটা আমরা অনুষ্ঠান অনুষ্ঠিত করছি। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে এই 2 দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আজকে তার উদ্বোধনী ছত্র এবং যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে উপস্থিত রয়েছেন নয় বনমালীপুরে, তারা রাত্রি যাপনও করবেন এবং আগামীকালকে দুপুরের মধ্যে এই অনুষ্ঠানের শেষ হবে। তো আমরা উদ্বোধনী ছত্রে এখানে সবাই সমবেত হয়েছি। টোটাল 8টা বিষয় নিয়ে আমাদের এখানে আলোচনা হবে এবং জেলা লেভেলে যখন যাওয়া হবে তখন আমাদের প্রায় 12টি সাবজেক্ট সেখানে থাকবে এবং স্টেট লেভেলে আরও অনেক বেশি, আরও প্রায় 17টা সাবজেক্ট নিয়ে সেখানে আলোচনা করা হবে। প্রশিক্ষক হিসাবে আমাদের প্রায় 30 জনের একটা সিনিয়র টিম রয়েছে, যারা প্রায় বিগত 2 মাস ধরে তাদেরও ট্রেনিং হয়েছে। বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় টলি যারা এসছেন, বিভিন্ন সময়ে গুয়াহাটিতে, আমাদের দিল্লিতে তাদেরও প্রশিক্ষণ হয়েছে। তারাও যেই বিষয়বস্তুগুলি আছে সেই বিষয়বস্তুগুলির উপর আলোকপাত করেছেন এবং আলোচনা রেখেছেন এবং কার্যকর্তাদের মধ্যে সেই বিষয়বস্তুগুলি নিয়ে এখানে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শিবিরে বক্তারা বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের অন্তর্দয় দর্শনকে সামনে রেখে সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই দলের মূল লক্ষ্য। কর্মীদের সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে তোলার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। দলের প্রতিটি কর্মীকে আদর্শ ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের রাজনৈতিক ও সাংগঠনিক জ্ঞান বৃদ্ধি পাবে এবং আগামী দিনে মানুষের পাশে থেকে আরও সক্রিয়ভাবে কাজ করতে সুবিধা হবে। এই ধরনের প্রশিক্ষণ শিবির কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সংগঠনকে আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দিনব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, সাংগঠনিক কর্মপদ্ধতি এবং জনমুখী কার্যক্রম নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। এদিকে এই প্রশিক্ষণ শিবির চলাকালীন ভারতীয় জনতা পার্টির নয় বনমালীপুর মণ্ডল কার্যকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন বর্তমান সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন বিপ্লব কুমার দেব নয় বনমালীপুর মণ্ডলের সমস্ত কার্যকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আরও অধিক পরিমাণে আত্মবিশ্বাসের সহিত সংগঠনকে মজবুত করতে এগিয়ে আসার আহ্বান জানান। আমার বনমালীপুরের সমস্ত নিষ্ঠাবান কার্যকর্তাদের
শুভেচ্ছা জানাই। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক জয়ের পর ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা নতুন ভাবে এক অক্সিজেন পেয়েছে। আমি আগেও বলতাম, এখনো বলি, এখানে যারা বসে আছে সবাই স্টেট কমিটিতে আছে বা ডিস্ট্রিক্টে আছে, মন্ডলে আছে, বুথে আছে, সবাই মোটামুটি কার্যকর্তা এবং নেতৃত্ব স্থানীয়। ভারতীয় জনতা পার্টিটা যাতে লম্বা সময় কাজ করতে পারে মানুষের জন্য, সেই বিষয়ে চিন্তা ভাবনা করা প্রতিটি কার্যকর্তা। কারণ আজকের যে স্থিতি ভারতবর্ষের মধ্যে, এতে আমার সম্পূর্ণ বিশ্বাস আগামী মিনিমাম 20 বছর পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সরকার কেন্দ্রের আর 29 মোদীজির মিনিস্টার হবে। আমাদেরকেও নিজেদেরকে ওইভাবে তৈরি করে দেওয়া, কারণ সময়ের সঙ্গে যদি আমরা নিজেদেরকে তৈরি না করতে পারি, সময় আমাদেরকে ছেড়ে আগে চলে যায়। তো যদি ভাবে সময়ের সঙ্গে তৈরি হবো না আর সময় হওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে, তেমন হয় না। তার জন্য প্রত্যেকে কার্যকর্তার দায়িত্ব, নিজের নিজের দায়িত্ব যেখানে, এখানে আমাদের সমস্ত কোনো কর্পোরেটর আমাদের আছে, আমাদের রয়েছে, মন্ত্রী পরিষদের আমাদের রয়েছে, ত্রিস্তরীয় যে পঞ্চায়েতি ব্যবস্থা সেটাও আমাদের রয়েছে। কোন মিলিয়ে মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাবনা, আমাদের চিন্তা, তার উপর পার্টি নির্ভর করে। পার্টি নিজে কোনো জীবন বা লাইফ বা শ্বাস প্রশ্বাস পার্টি নেয় তেমন না, আমাদের মাধ্যমে পার্টি শ্বাস প্রশ্বাস নেয়। আমরা অবশ্য ভুলে যাই যে না ভাই, বিজেপি তো আছি, বিজেপি তো আমাদের মধ্যে জীবিত আছে। বিজেপির নিজের কোনো অস্তিত্ব নেই, সেটা একটা বিজেপি, ভারতীয় জনতা পার্টি, সেটা একটা শব্দ মাত্র, বাক্য মাত্র। তো আমি আপনাদের কাছ থেকে সবসময় সেটাই বলতাম, বনমালীপুরের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। বনমালীপুর মানুষ আমাকে বিপুল ভোটে জিতিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছিল। স্বাভাবিকভাবে জীবন সম্পর্ক বনমালীপুর মানুষের সামনে, আমি যেখানে কাজ করি বনমালীপুরের সঙ্গে আমার একটা সম্পর্ক এখনো আছে, আগেও থাকবে। আমি আপনাদেরকে বলবো যে সবাই নিজেদের জায়গা থেকে কে কি বললো, কে কি করলো, তা থেকে না থাকলাম কোনো লাভ নেই। জীবনটা তাকিয়ে দেখুন, পেছন দিকে তাকালে দেখবেন অনেক কিছু অনেক লোক অনেক কিছু বলে। তিনি পরের দিকে অঙ্গুলি না তুলে নিজে আমরা কি করছি সেই বিষয়ে ওয়াকিবহাল হওয়ার জন্য আবেদন করেন। তিনি বলেন, আমরা নিজেরা যদি সঠিকভাবে আমাদের দায়িত্বটুকু পালন করতে পারি, তবে অন্যদের দিকে তাকিয়ে থাকতে হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।